মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনা এসেছে তিন গুরুত্বপূর্ণ শক্তি: ইরান, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। সামরিক প্রযুক্তি, অস্ত্র ভাণ্ডার, প্রতিরক্ষা কৌশল ও অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে এই তিন দেশের শক্তি ও দুর্বলতা ভিন্ন ভিন্ন। বিশ্লেষকদের মতে সম্ভাব্য যে কোনো সংঘাতে এই বিষয়গুলোই নির্ধারণ করতে পারে যুদ্ধের গতিপথ। শুধু নিজস্ব সামরিক শক্তি নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কও ইরানকে কৌশলগত সুবিধা দেয়। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেনে হাউথিস এর মতো গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তেহরানের। ফলে আঞ্চলিক সংঘাতে ইরান পরোক্ষভাবেও প্রভাব বিস্তার করতে পারে। বিমান বাহিনীর ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও ইরান তার প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। পারস্য উপসাগর এলাকায় দ্রুতগতির নৌযান, মাইন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সমুদ্রপথে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সামরিক সক্ষমতার পাশাপাশি বড় চ্যালেঞ্জ অর্থনীতি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপের মুখে রয়েছে। তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্যের উপর অনেকটাই নির্ভরশীল দেশটি। যুদ্ধ দীর্ঘ হলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের কারণে ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকতে অর্থনৈতিক স্থিতিশীলতা কতটা ধরে রাখা যাবে সেটি বড় প্রশ্ন হয়ে থাকছে।